নাহলে সন্তান আপনাকে তুলে নিতে চেষ্টা করবো স্যার। আমি আবারও বলছি স্যার, দেখা করে দিলাম স্যার। হ্যাঁ, আমি কথা বুঝতে পারি না। আমি বলছি যাবো এখানে যে লিস্ট আছে, আমি 150 কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছি এবং এখানে প্রায় 25টা প্রকল্প আছে, 3টা না, 25টা প্রকল্প আছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে আপনি কাজ শুরু করবেন। প্রকল্প রাখবো না, বাস্তবে মাঠে আসা রড বালু সিমেন্ট দিয়ে 3 দিনের মধ্যে কাজ শুরু করবেন, সেটা বলছি আমি। আর বাকিগুলো আপনি এই মধ্যেই ফাইল প্রসেস করবেন। আমরা ছাত্র শিক্ষক সমন্বয় যেখানে যা করা লাগে, যা বলা লাগে, আন্দোলন করা লাগে আন্দোলন করবো, অফিস ঘেরাও করা লাগে অফিস ঘেরাও করবো, অফিসে যাওয়া লাগে আদায় করবো। কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু বলে রাখতে 3টা কাজ 3 দিনের মধ্যে কাজ মাঠে শুরু করতে হবে, সিট বালু সিমেন্ট নিয়ে। আর বাকিগুলো আপনি 3 দিনের মধ্যে পাঠাবেন এবং আমরা এইটা বাস্তবায়নের জন্য যেখানে যা করা লাগে সেটা আমরা করব। আমার বিশ্বাস আমার ছাত্ররা সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি এই আন্দোলনে তোমাদের সাথে আছি। আমি এই প্রতিষ্ঠানে উন্নতি চাই, এই প্রতিষ্ঠানে আমার রক্ত মাংসাতে মিশে আমি দীর্ঘদিন করতে কাজ করি। এই কারণে আমি তোমার বক্তব্য করছো, আমি বলছি 3 দিনের মধ্যে কাজ শুরু করবে আর বাকিগুলা 3 দিনের মধ্যে প্রসেস করার পরে আমরা অতি দ্রুত করবো। সেজন্য আপনার যেখানে যা করা লাগে সেটা সব করবো। আমার ছাত্র এখন থাকবে। স্যার, আমাদের বক্তব্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আসা। আমাদের বক্তব্য হচ্ছে আগামী 2 দিনের মধ্যে মাননীয় শিক্ষা প্রকৌশলী 3 দিনের মধ্যে মাননীয় শিক্ষা প্রকৌশলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে আশ্বস্ত করবেন লিখিত ভাবে যে আপনার এই যে উন্নয়নের যে আমরা যে 5 দফা দিয়েছি, এই 5 দফার মধ্যে 4 দফা হচ্ছে শিক্ষা প্রকৌশলীর অধীনে সম্ভবত, 1 দফা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমাদের পরিচালনা যে সংকটটা, এটার লিখিত প্রতিশ্রুতি দিবেন আগামী 2 দিনের মধ্যে। যদি আগামী 2 দিনের মধ্যে লিখিত 3 দিনের মধ্যে লিখিত প্রতিশ্রুতি না নেন, তাহলে আমরা ক্যাম্পাস শাটডাউন সহ আরো কঠিন থেকে আরো কর্মসূচি বাস্তবায়নের দিকে আমি মনে করি এই দাবি আমাদের এই বক্তব্যের সাথে আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী ভাই বোন যারা রয়েছেন প্রত্যেকের ঐক্যমতে আসা উচিত। আমাদের প্রিন্সিপাল মহোদয় এখানে রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী রয়েছেন, শিক্ষা প্রকৌশলী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় রয়েছেন এবং তাদের সম্মানে আমরা আমাদেরকে আগামী 3 দিন সময় দিব। 3 দিনের মধ্যে আপনারা আমাদেরকে এই যে আমাদের 5 দফা 4 দফা হচ্ছে শিক্ষা প্রকৌশলীর অধীনে এবং 1 দফা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের অধীনে, আপনারা 5 দফা সম্পর্কে চূড়ান্ত ফয়সালা দিবেন আমাদেরকে। সেটা দিতে যদি আপনারা ব্যর্থ হন, বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস শাটডাউন থেকে শুরু করে যত কঠোর আন্দোলন রয়েছে সে আন্দোলনে যাবে। তোমাদের 8-10 প্রতিনিধি দল আসো, তোমাদের লিখিত সার্টিফিকেট আমরা দেবো। সকল শিক্ষার্থী প্রতিনিধি তুমিও থাকো তাহলে আমার শোনো একটা জিনিস শোনো, তুমি যদি একটা কথা শোনো, তুমি যদি এই কথা শোনো একটু, তুমি যদি এই দাঁড়াতে করো, তুমি যদি আজকে তোমার বাড়ির কাজ শুরু করতে চাও, তুমি কি এই মুহূর্তে পারবা? অথবা 2-1 দিন তো লাগবে, 2-1 দিন তো লাগবে যে কোথা থেকে সিমেন্ট করবো, কোথা থেকে বালু করবো, কোন টাকা রাজমিস্ত্রি জোগাড় করবো, কারণ 2-1 দিন সময় দেবে না। এখানে আমি বলছি যে মিনিমাম 3টা কাজ শুরু করতেই হবে 3 দিনের মধ্যে। আর
বাকিগুলা আমরা তোমরা লিখিত চাও যা চাও ওনাকে বলবো 3 দিনের মধ্যে আপনি কাগজপত্র পাঠান। এবং পাঁচের ব্যাপারে আমি বলি, শোনো, পাঁচের ব্যাপারে আমি বলি, আমি পাঁচের জন্য ঢাকা অ্যাপ্লিকেশন করেছি, 2-3 বার নিতে গেছি। এরপরে এখন শিক্ষা যে অধিদপ্তর শিক্ষা ভবন, সেখান থেকে এই কাগজ অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ঈদের আগে। এরপরে আমি খোঁজখবর নিয়েছি, আমি তোমাদের ছাত্রদের যোগাযোগ তাদের জায়গাইছি, আমি ওখানে যুগ্ম সচিবের সাথেও আমার সেই কাগজের মানে ই করছি, কি বলে হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি। এবং আমার আজকে কথা ছিল আমি ঢাকায় যাবো, আজকে গিয়া এই তোমাদের এই যে শিক্ষা প্রকৌশলের কাজ প্লাস বাস দুটো নিয়ে আমি ওখানে কাজ করবো আর কি। তোমাদের আন্দোলনের কারণে আমি যাইনি। এখন আমি শোনো, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবার আমি যাবো। এবং বাসেরটা অনুমোদন চূড়ান্ত পর্যায়ে শিক্ষা ভবন পার হয়ে গেছে। এখন শুধু মন্ত্রণালয় পারমিশন দিলেই আমরা কাজ করার প্রক্রিয়া শুরু হতে পারি। এইটা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি যেটা বলবো প্রকৌশল মহোদয়, এই 3 দিনের মধ্যে আপনি দৃশ্যমান কাজ শুরু করবেন আর বাকি কাগজগুলো পাঠান। এরপর তোমাদের সাথে নিয়ে আমরা এটা আদায়ের জন্য যা যা করার সামনা করবো। শুরু করতেছেন তারা তো খালি কম প্রচেষ্টা আছে, তারা আসুক 2-3 দিনের মধ্যে আসুক, আসুক দেখে যান, তারা এসে কাজ শুরু করলাম লোক আন্দোলন চলমান থাকুক, আন্দোলন চলমান থাকুক। আমাদের যে ছাত্র সংগঠন আছে, প্রত্যেক ছাত্র সংগঠনের লোক স্যারের সাথে এখন কথা বলি, আমরা আগে স্যারে কি বলে আমরা আলাদাভাবে বুঝি, তারপর তোমাদের সাথে কথা বলি। আন্দোলন চলতে থাকুক, এই আন্দোলন চলতে থাকুক, আন্দোলন চলতে থাকুক। আমরা ছাত্র সঙ্গে কথা বলি, আলোচনা এবং আন্দোলন একাত্রে চলবে, আলোচনা আন্দোলন একাত্রে চলবে, আলোচনা আন্দোলন একাত্রে চলবে। আন্দোলন আলোচনা একাত্রে চলবে, আন্দোলন আলোচনা একাত্রে চলবে। এই ছাত্র সংগঠনের